নমস্কার, 7 এফেক্ট নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। আগামীকাল এক হাই ভোল্টেজ দিনের সাক্ষী হতে চলেছে গোটা দেশ সহ আমাদের পশ্চিমবঙ্গ। একদিকে যখন রাম মন্দির উদ্বোধন করবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অন্যদিকে সকল ধর্মের মানুষকে এক ছাতার তলায় আনতে বাংলা জুড়ে সংহতি যাত্রার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই আবহে তৃণমূল সুপ্রিমোর দেখানো পথে একদম উল্টো দিকে হেঁটে আগামীকাল রাম পুজো করবেন তৃণমূল কাউন্সিলর। হ্যাঁ, ঠিকই শুনছেন, ভাটপাড়া পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জ্যোতি পাণ্ডে ও তার স্বামী তৃণমূল নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে আয়োজন করেছেন রাম পুজোর। 8.5 লক্ষ মাটির প্রদীপ দিয়ে তৈরি হচ্ছে রামের মূর্তি। বিহার থেকে এসেছেন শিল্পী অনিল কুমার। এর আগে তিনি বিহার ও উত্তরপ্রদেশে এই মূর্তি তৈরি করেছিলেন। এইবার হচ্ছে বাংলাতে এই মূর্তি তৈরি করাচ্ছেন তৃণমূল নেতা। श्री राम प्रभु जी का, उसके उपलक्ष्य में ये 8 लाख दीपक से जो है श्री राम प्रभु जी का राज जो स्वरूप है उनका, जो वनवास छोड़ के जो आए थे, जो उनका एक पहला स्वरूप था, वही रूप का ये मोजाइक आर्ट में 8 लाख दीपक से बना है। और ये कल इसका उद्घाटन है। क्यों बनाया? ये बताए तो कि श्री राम प्रभु जी का जो है प्राण प्रतिष्ठा के उपलक्ष्य में इसे बनाया जा रहा है, जो कि 8 लाख दीपक तो है ही। इसके पहले भी हम बनाए हैं अयोध्या में, और अयोध्या में भी वो 13 तारीख को ही अटैम्प्ट हो चुका, वर्ल्ड रिकॉर्ड में है, वो वर्ल्ड रिकॉर्ड बन चुका है उससे। वो वहाँ 14 लाख का दीपक था। मेरा सबसे बड़ा जो है अभी मोजाइक आर्ट जो बना है वो अयोध्या में बना है, और वहाँ से डायरेक्ट हम यहाँ कोलकाता आए हैं। শুধুমাত্র মূর্তি তৈরি নয়, রীতিমতো ধুমধাম করে আগামীকাল পুজো করা হবে। আর এই নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। তবে সবকিছু উপেক্ষা করে উদ্যোক্তা প্রিয়াঙ্গুর পাণ্ডে সাফ জানিয়ে দিয়েছেন তিনি রামের ভক্ত। তাই এই পুজো আগে দেশ, তারপর ধর্ম, তারপর রাজনীতি। আগামীকালকে আমাদের সমস্ত সনাতন ধর্মের মানুষের জন্য সবথেকে বড় এবং ভালো দিন, যে আগামীকালকে আমাদের মর্যাদা পুরুষোত্তম শ্রী রামজির জন্মভূমি জন্মস্থলী অযোধ্যাজিতে ভব্য মন্দিরের শুভারম্ভ প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে। সেই দিন পশ্চিমবঙ্গতে বঙ্গভূমিতে আমরা জ্যোতি ফাউন্ডেশন পক্ষ থেকে ব্যারাকপুর পার্লামেন্টের অন্তর্গত কাকিনাড়া গলি নম্বর 6 মধ্যে আমরা 8 লাখ প্রদীপ দিয়ে মর্যাদা পুরুষোত্তম শ্রী রামজির প্রতিবিম্ব তৈরি করিয়ে আমরা পুজো পাঠ অর্চনা যজ্ঞ হবন করে বিকালবেলা বেনারস এবং হরিদ্বার দ্বারা যে ব্রাহ্মণ আচার্যরা আসবেন তাদের মাধ্যমে এখানে আরতি হবে। তো এই কার্যক্রমটা পুরোপুরি আমাদের এই বাংলার ভূমিতে মনে হচ্ছে সবথেকে বড় এবং প্রথম। পুরো ভারতবর্ষে এই রকম আর্ট 3টেই প্রদেশে দেখা গেছে। প্রথম হচ্ছে বিহার, দ্বিতীয় উত্তরপ্রদেশে এই 15 তারিখে হয়েছে 14 লাখ প্রদীপ দিয়ে, এবং থার্ড আমাদের এই বাংলাতে হচ্ছে 8 লাখ প্রদীপ দিয়ে। তো এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয় যে আমরা সারা ভারতবর্ষের মধ্যে 3rd পজিশনে আসতে পেরেছি এই রকম আর্ট নিয়ে রামজির প্রতিবিম্ব তৈরি করে। তৃণমূল কাউন্সিলর জ্যোতি পাণ্ডে ও তার স্বামী তৃণমূল নেতা প্রিয়াঙ্গু পাণ্ডের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিজেপির রাজ্য কমিটির সদস্য সন্দীপ ব্যানার্জি। কি জানালেন তিনি, শুনবো। স্বাগত জানাচ্ছি ওনার এই মহৎ উদ্দেশ্যকে। অ্যাকচুয়ালি আগামীকালকে অযোধ্যায় রাম মন্দিরে মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে। একই দিনে সারা ভারতবর্ষ এবং তথা পশ্চিমবঙ্গ ব্যাপী সবাই রাম জয়গানে কালকে আপ্লুত থাকবে। তো তার মধ্যে কাউন্সিলরের যদি এই ধরনের বোধোদয় হয়ে থাকে তো খুব সাধু এবং মহৎ উদ্দেশ্য, সেটাকে আমরা সাদরে অভিনন্দন জানাচ্ছি। রাজনীতির বাইরে চলে এসছে কোনো মানে দেখুন, ওনাদের নেত্রী রাম জয় শ্রীরাম সম্পর্কে কীরকম রিয়াকশান দিয়েছেন, মানুষ তো তা ভুলে যায়নি। রাম ভারতবর্ষের ঐতিহ্য মর্যাদার প্রতীক। তো
আমরা সনাতনীরা সবাই রামকে শ্রদ্ধা করে, তো ওনার নেত্রীর হয়তো সেই শ্রদ্ধা নাও থাকতে পারে কিংবা থাকতেও পারে। উনি যে আগ্রহ ভরে এটা করছেন তার জন্য আমরা ওনাকে সাধুবাদ জানাই। কি অযোধ্যায় রাম মন্দির যখন উদ্বোধন হবে তখন এখানেও শুরু হবে রামের পুজো। বারাণসী থেকে এসেছেন পুরোহিতরা, তারাই সন্ধ্যা আরতি করবেন। সুফল মজুমদার, 7 নাবিক নিউজ, ভাটপাড়া। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন 7 নাবিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।